পাকিস্তানের সাথে পারে না। আজকে অলরেডি বিকাল বেলা দেখলাম যে আমরা আর যুদ্ধ চাই না, আমাদের সব আমরা গুটিয়ে নিলাম। কেন? এখনই কেন? এই জন্য পাকিস্তানের সাথে আজ পেরে দিচ্ছে না। কেন? কারণ যে কয়টা পাঠিয়েছে, 40 জনকে গতকালকে পাঠিয়েছিল পাকিস্তান, সব লিখিত সই নিয়ে যে আমরা মরব এই সিদ্ধান্ত নিয়ে আল্লাহর নামে সই নিয়ে দা। ওরা একজনও মরে নাই, সব আক্রমণ করে আবার ফিরে এসেছে। ওরা সাহস এমনি পায়নি। এর 3 দিন আগে, মাত্র 3 দিন আগে, প্রথম যেদিন আক্রমণ চালাবে ওই দিন ক্যাপ্টেন তার বাবা আর্মির যিনি চিফ আছে তাকে ডাক দিয়ে বলেছে, দেখেন আমার ছেলে আমি যুদ্ধের ময়দানে পাঠাচ্ছি দেশ রক্ষার জন্য, মানবতা রক্ষার জন্য। কারণ ওরা মিথ্যা, প্রথমেই মিথ্যার উপরে ভর করে ওরা যুদ্ধ চালাতে চায়। এই ইন্ডিয়া আজ 54 বছর আমাদেরকে দাঁড়াতে দেয়নি, পুরাটা মিথ্যার উপর। পাকিস্তানের ওপরও মিথ্যা তথ্য দিয়েছিল যে আমরা জঙ্গি ঘাঁটিতে বিমান হামলা করছি। তা আপনি মসজিদ ভাঙলেন কেন? আপনি জঙ্গি ঘাঁটি যদি পান সেখানে বিমান মারেন, তামাম দুনিয়া আপনাদের সাপোর্ট দেবে। আপনি মসজিদ ভাঙলেন কেন? মাদ্রাসা ভাঙলেন কেন? শিশু মেরে ফেললেন কেন? এটার জবাব দেওয়া লাগবে না? এই জন্যে পাকিস্তানের দল মত আর নেই, সব এক হয়ে গেছে। এরা এক হয়ে এমনকি আর্মির প্রত্যেকের বাবা এসে এসে বলছে, আমার ছেলেকে আমি পাঠিয়ে দিলাম মানবতার জন্য, ইসলামের জন্য, দেশ রক্ষার জন্য, যান। কিন্তু আমার ছেলে যদি পেছনে গুলি লাগে আমার ছেলেকে নিয়ে আসবেন না, ওরে সাগরে ফেলে দেবেন, বন জঙ্গলে রেখে আসবেন। ওরকম ছেলে আমার দরকার নেই। ছেলের যদি সামনে গুলি লাগে আমার কাছে নিয়ে আসবেন। ও ক্যাপ্টেন মারা গেছে, ওনারা নিয়ে আসার সময় বাবা জিজ্ঞাসা করছে, নিয়ে আসলেন মানে? বলছে, বাবা আপনি যা বলেছিলেন ওই কথা আমরা ঠিক রেখেছি। আপনার এই ছেলের পেছনে একটা গুলিও লাগে নাই, বুকে লিখেছে 22টা গুলি লিখেছে। এদের সাথে গরুর মুত খাওয়া লোক, শুকর খাওয়া লোক এরা পারবে? এখন বাধ্য হয়ে সেই মাছ না পেয়ে ছিপে কামড় দেবে। আমাদের এদিকে ওরা টার্গেট নিতে পারে, এজন্য সাবধান থাকা লাগবে। কি কথা বলছেন? সাবধান থাকা লাগবে। গরুর মদ খাওয়া জাতি তো আমার এই দেশে যখন কথা বলতে দেয়নি, বিশেষ করে এই 15, 16, 17, 18, 19, 20 এই সালগুলোতে আমি বেশিরভাগ ছিলাম এই কলকাতা, আসাম, এই সমস্ত দেশে। এই প্রদেশগুলোতে ঘুরে দেখেছি এই মুশরিক যারা, আমার আয়াতের ভেতরে যেহেতু শব্দগুলো আছে এই জন্য আমি এই আলোচনাটা নিয়ে আসলাম। মুশরিক দুনিয়াতে যারা, এদের সবচেয়ে বেশি ভয় মরণে। যে কোনো ভাবে একটু মরণের ভয় দেখাবেন, পাগল হয়ে যাবে। আপনাকে বাপ না, আপনাকে দোলা ভাই বলে। আমি লালমনিরহাটে একটা বর্ডার এলাকায়, এই যে বিজিবি যারা আমাদের আছে এখন, বিডিআর, ওরা মাত্র 11 জন মিলে এখানে দায়িত্বে আছে। বর্ডারের ওই পাশে আছে ওরা 22 জন ভারতীয়। ওনারে আমি জিজ্ঞাসা করলাম, ওনারা কয়জন আছে? আমরা মুসলমান এখানে আছি 11 জন। আর ওই বলে যে ওরা আছে প্রায় 22 জন। আপনাদের ভয় লাগে না? ওরা 22 জন, আপনারা 11 জন, যদি আক্রমণ করে পারবে? হুজুর শুধু দোয়া করে ছেড়ে দিন, ওদের 22 জন না 33 জন হোক, ওদের একেবারে বাপ বলাবো, শুধু দোয়া করে ছেড়ে দেন। পারে না। ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু। সূরা বাকারার ভেতরে আছে, হে নবী, ওয়ালা তাজিদান্নাহুম, লামে তাকিদ নুনে সাকিলা। আল্লাহ গ্যারান্টি দিয়ে জানিয়েছেন, কারণ বানিয়েছে কে? উনি বানিয়েছে, উনি জানে না আপনার মনের খবর? ও মুশরিকদের মনের খবরও জানে। এই জন্য জানিয়েছেন যে দুনিয়ায় সবচেয়ে বেশি মরণকে ভয় পায় 2টা জাতি। 1 নম্বরে মুশরিক। কারা? আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু। এই পৃথিবীতে সবচেয়ে বেশি জীবনের উপরে মায়া মহব্বত দেখতে পাবেন মুশরিকদের। এই জন্য ওদেরকে যদি একটু 2-1টা ফেলে দেওয়া যায় না, ও জীবনের মতো আর মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আমরা যে কথা বলতে চাই যে 28 বার আপনারা চেষ্টা চালিয়েছেন, একবারও সফল হতে পারেননি। 2800 বার চেষ্টা করলেও পারবেন না, কারণ 3500 বার কষ্ট পাওয়া লাগবে, দুঃখ পাওয়া লাগবে, এরপরে তো শান্তি মুক্ত পেলেন। কোরআনের আয়াত আমরা 100 ভাগ বিশ্বাস করি কিনা? সেই বিশ্বাস নিয়ে বলছি, যারা দুনিয়ার মানুষের সম্মান নিয়ে সিনিমিনি খেলেছে এতদিন, আগামীতে যারা এই দেশের দায়িত্বে আসবে, কেউ যেন মানুষের সম্মান নিয়ে সিনিমিনি খেলতে না পারে, সেই ব্যবস্থা দেশে করা লাগবে ইনশাআল্লাহ।
আজকের মাহফিল যেহেতু সবার জন্য, সবাইকে সামনে নিয়ে কোরআনে কারীম গুরুত্বপূর্ণ একটা সূরার 4 ভাগের 1